সুযোগ সন্ধানী, সুযোগের সদ্ব্যবহার খারাপ, কোনোখানে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা লাগিয়ে সেই বিশৃঙ্খলার ফায়দা উঠানো। তাদের অন্তরে যে যার বাড়িতে এলাকাতে যাবো, এলাকাতে যার যারকে শান্তি বজায় রাখবো। প্রশাসন তরফ থেকে মাইকিং করা হবে। 163 যে কারফিউ করতে পারবে না, প্রশাসন কাজ করতে পারবে না। যে ঘটনাটা ঘটেছে অনভিজ্ঞত, কারোর এটা কাম্য ছিল না। এখানে সবাই আলোচনায় একটি কথা উঠে এসেছে যে কিছু সংকট, সকলে নয়, তার ঘরের উনুন জ্বলে। ঠিক তদ্রুপ ব্যবসায়ীরাও এই ব্যবসার উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করে। সেখানে বহুত ব্যবসায়ী আছে আমার নিজের চোখে থাকা এবং নন কম্পাউন্ডেবল কিছু কিছু কেস আছে, মামলা হলে পরেও আমরা এগুলা নিজেদের মধ্যে আপোষ সমাধানের মাধ্যমে আমরা ড্রপ করতে পারি। দুদিন এরকম দেখা যাবে, দেখা যাওয়ার পর দেখা যায় ঠিক আছে আমাদের পরিস্থিতি ঠিক আছে, তখন ফুলডের জন্য উইথড্র করা হবে। কাজেই আপনারা সবাই আইনের প্রতি মান্যতা দিয়ে যখন মাইকিং করা হবে, যে টাইম ঘোষণা করা হবে এই টাইমের মধ্যে দোকান। আচ্ছা, প্রথমেই মিডিয়া চ্যানেলকে নমস্কার। আসলে খুবই দুঃখজনক, কমলপুর সাব ডিভিশনের মধ্যে সুরমা বিধানসভার অন্তর্গত এই যে শান্তির বাজার একটা বাজারে 23 অক্টোবরে যে একটা বন ডেকেছিল সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটির বন ডাকাতে এখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল। এর জন্যেই আমরা খুবই দুঃখিত সুরমাবাসীর লোক হিসাবে। তাই আজকে আমাদের এডিশনাল এসপি, এসডিপিও, প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা পিসফুল একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমরা সামনের দিকে সব আমাদের বাঙালি সম্প্রদায়ের লোক এবং তিপ্রাসা সম্প্রদায়ের লোক আমরা আদি থেকেই এক অপরের সাথেই আমরা বসবাস করে এসে চলেছি। এমনভাবেই আমাদের আন্তরিকতা হতে হবে। আগে যেভাবে ছিল এখনও ভুল হয়েছে তা আমাদের শান্তি মিটিংয়ের পরে আমরা স্বীকার করতে হবে। আমরা আরও চেষ্টা করব সামনের দিকে আমার বাঙালি ভাই বোনরা এবং তিপ্রাসা ভাই বোনরা আমরা সবাই একত্রভাবে আগের মতোই আমরা আবার আমাদের পরিবেশটাকে ঠান্ডা শৃঙ্খলাভাবে আমরা সৃষ্টি করতে চেষ্টা করতে হবে। তাই আমরা সবাই আছি এই এরিয়াতে আরও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমরা গতকালকে সালামাদ ব্লকে কমিউনিটি হলে আমরা বসেছিলাম যে আমাদের একটা শান্তি সম্প্রতি যে শান্তির বাজারে যে 23 তারিখের যে ঘটনাটা রাতের বেলায়, তো তার জন্য শান্তি বৈঠক আজকে প্রশাসনের তরফ থেকে হয়। তো এখানে ডিএম সাহেব উপস্থিত ছিলেন, এসপি সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি, আমাদের ডিএম সাহেব সহ আরক্ষা দপ্তরের সমস্ত লোক আমাদের থেকে উপস্থিত ছিলেন। আমাদের বিশিষ্ট জনপ্রতিনিধিরা এবং সালামা ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ পঞ্চায়েত সমিতির সদস্যগণ, জনপ্রতিনিধিগণ এবং এলাকার বিশিষ্ট মান্যবর এবং বাজার কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমরা আজকে এখানে বসেছিলাম। আর যে 23 তারিখ থেকে যে 163 জারি ছিল সেটাকে কিছু ক্লোজ করা হয়েছে, যে দিনের বেলা আমাদের 6টা থেকে 4টা পর্যন্ত যে বাজার হাট স্বাভাবিক হবে, সবাই মেনেছে। এই শর্ত নিয়ে আজকে এখান থেকে আমরা সবাই উঠেছি যে আগামী দিন যে যেন সেটা আর ভবিষ্যতে এই শান্তির বাজারে কোনো দিন হবে না। যে প্রত্যেকটা পাড়া হোক বা বাজারেই হোক, যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে জাতি জনজাতি আমরা সবাই আগে যেভাবে ছিলাম এইভাবে যাতে শান্তির বার্তা নিয়ে আসতে পারি, সেই প্রতিশ্রুতি সবাই আজকে এখানে দিয়ে দিয়েছে। আজকে থেকে কি শান্তি বাজারের দোকানপাট হাট বাজার খুলবে? মাইকিং হবে, কিছুক্ষণ পরে মাইকিং হবে। যে আজকে থেকে হবে না কাল থেকে হবে, সেটা আজকে মাইকিং করা প্রশাসনের তরফ থেকে। আপনাদের পরবর্তী মাইকিং হওয়া পর্যন্ত আপনারা জায়গা বাড়ি করবেন এবং মাইকিং হওয়ার পর ব্যবসায়ীদের নিয়ে হাটে আসবেন। এখানে জাতি জনজাতি সকল অংশের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হবেন না,
সবাই যে আমাদের যার ডিএম বাড়ি স্যার ঘরে চলে ছিলেন, যান, এসপি স্যার ছিলেন, কোথাও জড়ো হবেন না, আমি সবাই বাড়ি ঘরে গিয়েছিলাম, চলে যান। এসডিপিও কমলপুর, আমাদের এসডিএম কমলপুর, পরবর্তী ওসি আদেশের অপেক্ষা করুন। সালেমা এবং পরবর্তী বাকি আদেশ আরও অনেকে ছিলেন, বেরোলেই আমরা সঙ্গে সঙ্গে পলিটিক্যাল মাইকিং করে আপনাদের রিপ্রেজেন্টেটিভস অবগত করব এবং দোকানপাট খোলার অল ব্যবস্থা করব। পার্টিস নমস্কার। ছিলেন এখানে। তো এটাই এখানে ওদেরকে বোঝানো হয়েছে, এখানে আস্তে আস্তে করে পিস কীভাবে রিস্টোর করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। 163 এখনও আছে, এটা যাতে ফেস ওয়াইজ ওঠানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য পাবলিককে আমরা বলেছি, বোথ পাবলিকস, ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল যারাই আছেন এখানে, ওদেরকে বলা হয়েছে যেন শান্তি সমৃদ্ধির জন্য এখানে ওরা কাজ করেন, একে অপরের কাছে এগিয়ে আসেন, কাজে ওদের সাথে এগিয়ে আসে, আর যাতে কোনো ফার্দার ঝামেলা না হয়, আর বাজার যাতে খোলা হয় আস্তে আস্তে করে, সেই জন্য আমরা চেষ্টা করছি। তো ওরা আশ্বাস দিয়েছেন এইসব ব্যাপারগুলো নিয়ে দেখা হবে। আর যেটা আমাদের যে লিগ্যাল পয়েন্ট যেটা আছে, আমাদের পুলিশ অ্যাকশনস, এগুলো সাইড বাই সাইড এগুলো চলতে থাকবে, সেটা যাতে কোনো হ্যাম্পার না হয়, আর পুলিশের সঙ্গে যাতে কোনো মতবিরোধ না হয় পাবলিকে, সেই জন্য বলা হয়েছে। স্যার এই ব্যাপারে কতজন অ্যারেস্ট হয়েছে? এখন অবধি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর বাকি রেডস চলছে, আর এমনিতে পারসুয়েশনও হচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি শান্তি এখানে বহাল করা যায়, সেই জন্য আমরা অ্যাক্টিভলি কাজ করছি। আজকে এখানে করছে, কালকে এখানে করবো, তাদের কাজই এটা সুযোগ সন্ধান।